তো যেমনটা আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম, স্পিরিচুয়াল ড্রাগন ডিমন এম্পায়ারকে এখানে জানে মেরে ফেলেছিল, যার সাথে সে এখন বাকি মানুষদেরও এখান থেকে জীবিত যেতে দিতে পারে না। তাই ওই স্পিরিচুয়াল ড্রাগন দ্রুত সবাই সামনে আসে, সবাই রাস্তায় থামাই দেয়, যেখানে সে তো তার ব্রেথ ইস্তেমাল করে সবার উপরে হামলা করে দেয়। তারা সবাই এই কথাটি অনেক ভালো করে বুঝতে পারছিল যে এখন তারা সবাই মিলে একসাথে ওই ড্রাগনের সাথে ফাইট করতে হবে, না হয়তো তারা কেউই সার্ভাইভ করতে পারবে না। তাই আমরা দেখি মাস্টার ডুয়ান মজি তার গোল্ডেন বেল আর্টিফ্যাক্ট বাইরে সমান করে ফেলে, যার সাথে ডিজাইন ডিমান কিন সেও তার ব্লাডি সোর্ড সমান করে ফেলে। ওদিকে ওল্ড মাস্টার মেন্টাউজি যে কিনা তার ফ্রগের পয়জনিয়াস ব্রেথ ব্যবহার করে ওই ড্রাগনের সাথে ফাইট করার চেষ্টা করতেছিল, যার কারণে তারা সবাই মিলে তো ওই ড্রাগনের সাথে অনেক একটা আইকনিক লেভেল ফাইট করতেছিল নিঃসন্দেহে, যার কারণে তাদের ইন্টারনাল ইনজুরিও হচ্ছে। এই তিনজনের কম্বাইন অ্যাটাক এবিলিটির কারণে আমরা দেখি তারা খুব কষ্ট করে ওই ড্রাগনটাকে শুধু থামাই রাখতেছিল। ওয়াংলিং এসব দেখে তার মনে হচ্ছে এটা একটু অদ্ভুত, কারণ ভাবো ওই স্পিরিচুয়াল ড্রাগন যে কিনা সোল ফরমেশন লেভেলের পিক লেভেলে আছে, আর ওই তিনজন যারা কিনা সোল ফরমেশন লেভেলের মিডল স্টেজে আছে, তাই ওই ড্রাগনের তো উচিত তার চুটকি ব্যবহার করে ওই তিনজনকে জানে মেরে ফেলার। কিন্তু দেখে মনে হচ্ছে ওই ড্রাগন তাদের তিনজনের সাথে ফাইট করতে অনেক বেশি কষ্ট হইতেছে। আসলে এখানে সমস্ত ইনফরমেশন মিস লিমন ওয়াংলিং কে দিয়েছিল, তাই ওয়াংলিং ও তার স্পিরিচুয়াল আই ব্যবহার করে ওই ড্রাগনটাকে স্ক্যান করা শুরু করে দেয়। আর কিছু ঘন্টা স্ক্যান করার পর ওয়াংলিং তো জানতে পারে এই স্পিরিচুয়াল ড্রাগন নকল, কারণ এই ড্রাগনের বডির ভিতরে আসল ড্রাগন লুকায় আছে। ওয়াংলিং যতক্ষণে ওই কথাটি বুঝতে পারে তার জন্য তো অনেক বেশি দেরি হয়ে যায়, কারণ ওই ড্রাগন ওই তিনজন বডিয়ারকে হারাই দিছে, যার সাথে ওই ড্রাগন অনেক দ্রুত শ্বাস নিয়ে সবাইকে তার পেটের ভিতর টানার চেষ্টা করে, কিন্তু ওয়াংলিং তো জেনে শুনে তার পেটের ভিতর চলে যায়, যেটা দেখে মাস্টার ডুয়ান মুজি তো অনেক বেশি উদাস হয়ে যায়। সে ভাবতেছে ওয়াংলিং মনে হয় এখানে মারা গেছে, তাই সে তার সাথীদের নিয়ে পোর্টালের দিকে যাওয়া শুরু করে দেয়। ওদিকে আমরা পেটের ভিতর ওয়াংলিং কে দেখি যেখানে এখনো জীবিত ছিল। লিনজুয়ান বাইরে আসে বলে, বা মাস্টার আপনি কি প্ল্যান খাটাইছেন? কারণ আমরা এই ড্রাগনের পেটের ভিতর আসার কারণে অন্যরা ভাবতেছে আমরা মরে গেছি, তাই তারা এখান থেকে চলে গেছে, তাই আমরা খুব সহজে এই ড্রাগনের পেট থেকে বাইর হয়ে মুক্তি পেতে পারি। কিন্তু ওয়াংলিং তো এখানে অন্য কোনো প্ল্যানে আসছিল, তাই সে লিনজুয়ানকে সামনের দিকে পাঠাই দেয়। লিনজুয়ানের সামনে তো একটি রেড ড্রাগনের সাথে হয়ে যায়, যে ড্রাগনটা বাইরের ড্রাগনের থেকে তো অনেক বেশি দুর্বল। ওয়াংলিং তাকে দেখে বুঝে যায় যে এসব একটি প্যারাসাইটের মতন কাজ করতেছে। আসলে বাইরে থাকা স্পিরিচুয়াল ড্রাগন সে একটি আসল ড্রাগন গড, কিন্তু ভিতরে থাকা এই ড্রাগন সে একটি প্যারাসাইটের মতো। যদি আমি এই ড্রাগনটাকে মেরে ফেলি তাহলে বাইরে থাকা ওই স্পিরিচুয়াল ড্রাগন গডও মরে যাবে। তাই আমরা দেখি ওয়াংলিং ওই ড্রাগনের সাথে ফাইট করা শুরু করে দেয়, যার সাথে সে নিজের ব্লাডি থান্ডার ব্যবহার করে ওখানে উপস্থিত ওই প্যারাসাইট ড্রাগনকে জানে মেরে ফেলে, যেটা করার কারণে আমরা দেখি বাইরে ওই স্পিরিচুয়াল ড্রাগন মুভ করা বন্ধ করে দিছে। ভিতরের দিকে আমরা দেখি ওয়াংলিং ওই প্যারাসাইট ড্রাগনের বোন মেরো নিজের কাছে স্টোর করে রেখে দেয়, যেন ওয়াংলিং ফিউচারে সামনে আসা দিনগুলো ওই ড্রাগনের বোন মেরো গুলাকে ব্যবহার করে নিজের কাল্টিভেশন স্টেজকে আপডেট করতে পারে। এরপর আমরা দেখি ওয়াংলিং এখান থেকে বের হতে চায়, তাই আমরা দেখি ওয়াংলিং এখান থেকে বাইর হওয়ার রাস্তা খোঁজা শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে বড় বড় ক্র্যাক টাইম পোর্টাল ওপেন হয়ে যায়, যে কিনা কোনো এক মুহূর্তে ওয়াংলিং কে গিলে ফেলতে পারে। যেহেতু এখানে বড় বড় ড্রাগনরা সার্ভাইভ করতে পারে না, তাহলে ওয়াংলিং কিভাবে সার্ভাইভ করবে? তাই আমরা দেখি ওয়াংলিং নিজেকে বাঁচানোর পুরো চেষ্টা করতেছে, যার সাথে সে তার সাথে অনেক বেশি পাথর জমা করে আলোর দিকে যাওয়া শুরু করে দেয়। ওয়াংলিং নিজের কাছে শিলা রাখার কারণ এটাই হলো, যদি ওয়াংলিং এর সামনে কোনো ক্র্যাক টাইম পোর্টাল ওপেন হয়ে যায় তাহলে সর্বপ্রথম ওই ক্র্যাক টাইম পোর্টাল ওই শিলাগুলাকে টানবে, যার কারণে ওয়াংলিং এখান থেকে সরার সময় পেয়ে যাবে। যেখানে ওয়াংলিং এই কৌশলটা ব্যবহার করে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে, আর এইভাবে করতে করতে শেষ পর্যন্ত সে একটি সেফ লোকেশনে চলে আসে। এখানে খাড়া হয়ে ওয়াংলিং বলে, আরে ইয়ার এখানে কিছু ঘন্টা সফর করো, দেখে এমন মনে হচ্ছে না যে আমি কোনো সময় এখান থেকে জীবিত বেঁচে ফিরতে পারি। তার অবস্থা এতক্ষণে অনেক বেশি খারাপ হয়ে গেছে, কিন্তু সে হার না মানে আরো একবার সামনে যাওয়ার চেষ্টা করে। তখনই হঠাৎ করে ওয়াংলিং এর সামনে অনেক বড় একটা ক্র্যাক টাইম পোর্টাল ওপেন হয়ে যায়, যেটা কিনা তাকে ধীরে ধীরে গিলে ফেলে। ভিতরের দিকে আমরা দেখি ওয়াংলিং তো মরে যাচ্ছে, কারণ তার শ্বাস নিঃশ্বাস ধীরে ধীরে কমতেছে। ওয়াংলিং এর এই অবস্থা দেখে জেড তালিসমান অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা কিনা মিস লিমন ওয়াংলিং কে দিয়েছিল, যেন সে ওয়াংলিং কে প্রটেক্ট করে। এই জেড ক্রিস্টালে আসলে একটি ড্রাগনের সোল ছিল, তাই আমরা দেখি ওয়াংলিং খুব সহজে ওই ক্র্যাক পোর্টালটাকে ডিস্ট্রয় করে বাইরে চলে আসে। এই জেড ক্রিস্টাল এত বেশি পাওয়ারফুল ছিল যে এখন ওয়াংলিং এর সামনে কোনো ক্র্যাক টাইম পোর্টালই কাম করতেছে না, উল্টা সে তো খুব সহজেই তাদের সামনে দিয়ে যাচ্ছে। এই জিনিসটা ওয়াংলিং এর এত বেশি কামে আসবে ওয়াংলিং তো কখনো এটা আশা করে নাই, তাই সে মনে মনে মিস লিমনের শুকরিয়া আদা করে। আর এভাবেই করতে করতে ধীরে ধীরে ওয়াংলিং শেষ পর্যন্ত ওই টেলিপোর্টেশন ফরমেশন আরের কাছে চলে আসে, যেটাকে অ্যাক্টিভেট করার পরেই ওয়াংলিং এখান থেকে বের হতে পারবে। কিন্তু এই টেলিপোর্টেশন ফরমেশন আরেকে অ্যাক্টিভেট করার জন্য ওয়াংলিং এর কাছে সুপার স্পিরিট স্টোন ছিল না, আর ওয়াংলিং বুঝতে পারছিল সে নর্মাল স্পিরিট স্টোন দিয়ে টেলিপোর্টেশন ফরমেশন আরেকে অ্যাক্টিভেট করতে পারবে না। সে চাইলেও এখান থেকে বের হতে পারবে না। তার কাছে শুধু এখন একটাই অপশন আছে, সেও সামনে যায় ওই ট্রায়াল গুলাকে কমপ্লিট করবে, আর ট্রায়াল কমপ্লিট করলে সেও ক্ষমতাবান হবে, ক্ষমতাবান হলে সেও এখান থেকে বের হতে পারবে। এসব ভেবে ওয়াংলিং ফার্স্ট ট্রায়াল ফরমেশন দিকে রওনা হয়ে যায়।
এরপর ফার্স্ট ট্রায়ালের কাছে আসার পর ওয়াংলিং তো তার সামনে অনেক বড় একটি ব্ল্যাক হোল দেখতে পায়, যেটা দেখে ওয়াংলিং বুঝতে পারে যে তার এটার ভিতর যেতে হবে, কিন্তু ভিতরে তার জন্য কি বিপদ লুকায় আছে সে তো এটা জানে না। তাই আমরা দেখি ওয়াংলিং সর্বপ্রথম নিজের কনসিয়াসনেস তার সোর্ডের ভিতর দিয়ে ওই ব্ল্যাক হোলের ভিতর পাঠায় দেয়, যেখানে সে তো দেখতে পারে ভিতরে শুধু লাওয়া লাওয়া। এটা ওয়াংলিং এর জন্য অনেক বেশি বিপজ্জনক, তাই সে তার ফ্লাইং সোর্ডকে আবারও ডেকে লিনজুয়ানকে বাইরে সমান করে ফেলে। লিনজুয়ান প্রথম বাইরে আসে, সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু সে তার সামনে এত বড় একটা ব্ল্যাক হোল দেখে তারও হাওয়া টাইট হয়ে যায়। তাই সে ওয়াংলিং কে বলে যা কিছু হয়ে যাক, আমি ওই ব্ল্যাক হোলের ভিতরে একা যাচ্ছি না, যদি আমার মতো হয় তাহলে আমরা দুজনে একসাথে মরবো, আমি একা যাই ভিতরে মরতে যাচ্ছি না। ওয়াংলিং লিনজুয়ানের এসব কথা শুনে দ্রুত তার কাছে একটি সোল বাইর করে লিনজুয়ানকে লালচ দেখানোর চেষ্টা করে। তাই শেষ পর্যন্ত লিনজুয়ান ওই সোলটাকে খাওয়ার জন্য লোভে পড়ে যায়। তাই সে সর্বপ্রথম ওই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যায়, যেখানে তার সামনে অনেক বেশি তীরের সাথে হয়। ওয়াংলিং এখানে একটা কথা বুঝতে পারতেছিল, লিনজুয়ান যতবারই ভিতরে যাবে ভিতরের জায়গা ততবারই চেঞ্জ হবে। তাই ওয়াংলিং সর্বপ্রথম লিনজুয়ানকে একটি সোল খেতে দেয়, যার কারণে লিনজুয়ানও পুরোপুরি ভাবে হিল হয়ে যায়। আর সে খুশি হয়ে বলে যদি মাস্টার আমাকে এভাবে সোল খেতে দেয় তাহলে তো আমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাব, আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমি ওয়াংলিংকে পিছনে ছেড়ে দিতে পারি। তাই সে ওয়াংলিংকে বলে তুমি যদি চাও আমি তোমার জন্য আবারও ওই ব্ল্যাক হোলের ভিতরে যেতে পারি, কিন্তু আমার সত্য এটাই হলো আমি আরো অনেক সোল চাই। যেটা শুনে ওয়াংলিংও বাইরে অনেক বেশি সোল সমান করে ফেলে। এত বেশি সোল খেয়ে লিনজুয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়, তাই সে আবারও ওয়াংলিং এর জন্য ওই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যায়, যেখানে এবার ফ্রোজেন ওয়ার্ড ছিল। তাই এবার লিনজুয়ান সেতে কেঁপে ওয়াংলিং এর কাছে চলে আসে, কিন্তু এবার ওয়াংলিং এর কাছ থেকে সে কিছুই পাই না। ওয়াংলিং বলে আমার কাছে যত বেশি সোল ছিল আমি তোমায় সব খাওয়াই দিছি, এখন তোমাকে ফ্রি এসব করতে হবে, যেটা বলে সে তাকে লাত মারে ওই ব্ল্যাক হোলের ভিতর পাঠাই দেয়। যেখানে প্রত্যেকবার ভিতরে যাওয়ার পর তো লিনজুয়ান কারো না কারোর হাতে মায়ের খেতে হতো, কিন্তু লিনজুয়ান এখন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে সে কারোর হাতে মায়ের খায় নাই। তাই ওয়াংলিং ভাবতেছিল তার জন্য এই জায়গাটি একটু সেফ হবে, তাই সে তার ফার্স্ট ট্রায়াল এক্সাম দেওয়ার জন্য ভিতরে চলে আসে। যেখানে আসার পর ওয়াংলিং তো বুঝতে পারে এটা তার সব থেকে বড় ভুল ছিল, কারণ এটা টর্নেডো ল্যান্ড, কারণ ওয়াংলিং এর পিছনে অনেক বড় বড় ঘূর্ণিঝড় আসতেছে। এটা দেখে লিনজুয়ান তো কান্না করে বলে আমি এত দ্রুত মরতে চাই না, কিন্তু ওদিকে ওয়াংলিং তো তাকে বাঁচায়, তার আধ হাইডিং টেকনিক ব্যবহার করে মাটির নিচে চলে যায়। যেখানে নিচে আসার পর লিনজুয়ান তো বলতেছিল মাস্টার ওয়াও আপনার ব্রেন তো অসাধারণ, কারণ আপনি এত ভালো একটা টেকনিক চুজ করছেন, যদি আমরা মাটির নিচে থাকি তাহলে ওই টর্নেডো গুলো আমাদের কিছুই করতে পারবে না। আর এভাবে বারবার লিনজুয়ান ওয়াংলিং এর প্রশংসা করতেই থাকে, যেটাই খুশি হয়ে ওয়াংলিং ও শেষ পর্যন্ত তাকে আরেকটি সোল খেতে দেয়। তখনই হঠাৎ করে মাটির নিচ থেকে অনেক বড় বড় টাওয়ার বাইর হচ্ছিল, যেটার ভিতর এমন একটা ফরমেশন ছিল যার কারণে ওয়াংলিং মাটির ভিতর থাকতে পারছিল না, আর শেষ পর্যন্ত তাকে মাটির উপরে আসতেই হয়। যেখানে তো চারদিক দিয়ে ওই টর্নেডো গুলা ওয়াংলিং এর কাছে আসতেছিল, যাদের হাত থেকে বাঁচার জন্য ওয়াংলিং সামনের দিকে চলে যায়। আর অদ্ভুতের বিষয় এটাই হলো হঠাৎ করে ওই ঘূর্ণিঝড়ের ভিতর থেকে একটা স্পিরিচুয়াল অ্যাটাক হয়ে যায়, যেটা থেকে ওয়াংলিং অনেক কষ্ট করে বেঁচে। এটা দেখে ওয়াংলিং বুঝতে পারে না ওই টর্নেডোর ভিতর কে আছে, তাই সে তার ব্লাডি থান্ডার ব্যবহার করে ওই ঘূর্ণিঝড়ের ভিতর হামলা করে দেয়, যেটার ভিতর থেকে কিছু ব্যাড ডিমান নিচে পড়ে যায়, যেটা দেখে ওয়াংলিং ও বুঝে যায় আসলে এই টর্নেডো গুলা ব্যাড ডিমান দিয়ে ভরা। নিঃসন্দেহে এখন ওয়াংলিং বুঝতে পারছিল ওই টর্নেডো গুলো আসলে কি, কিন্তু তাদের হাত থেকে এখন ওয়াংলিং এর বাঁচার অত ছিল। আর এই টর্নেডোর সংখ্যা বেশি হওয়ার কারণে ওয়াংলিং তাদের সাথে বেশিক্ষণ ফাইটও করতে পারবে না, তাই সে দ্রুত আশেপাশের জায়গাকে স্ক্যান করা শুরু করে দেয়। ওয়াংলিং তার সামনে একটি ব্ল্যাক কালারের টাওয়ার দেখতে পাচ্ছিল, যেটার সামনে কোনো টর্নেডো আসতেছিল না, তাই আমরা দেখি ওয়াংলিং দ্রুত মুভ করে ওই ব্ল্যাক টাওয়ারের দিকে রওনা হয়ে যায়, যেখানে সে একটু আড্ডু ব্যথা পাওয়ার পর শেষ পর্যন্ত ওই টাওয়ারের ভিতরে চলে আসে। ভিতরে আসার পর ওয়াংলিং এর কথা একদমই সত্যি ছিল, কারণ ওই ব্যাড ডিমান্ড ওয়াংলিং এর আশেপাশে আসতেছিল না, কারণ ওই টাওয়ারের আশেপাশে এমন একটি ফরমেশন ছিল যেটা কিনা ওই ডিমান্ড গুলাকে দূরে রাখতেছে নিজের থেকে। ওয়াংলিং তো খারা এখানে আশেপাশের কিছুক্ষণ সিচুয়েশন দেখে, আর সিচুয়েশন দেখার পর সে তো কিছু একটা ভাবে লিনজুয়ানকে বাইরে সমান করে ফেলে। লিনজুয়ানও খুশি খুশি ওয়াংলিং এর কাছে চলে আসে, কিন্তু সে যখনই ওয়াংলিং এর মুখে একটি হাসি দেখে সে তো ডরাই যায়, আর সে ডরাই বলে মাস্টার আপনি যদি আমাকে এখন কিছু করতে বলেন তাহলে সেটা তো আমি একদমই করব না, কারণ তোমার এই হাসি দেখে আমি বুঝে যাই তুমি আমায় অনেক একটা বিপজ্জনক জিনিস করাতে যাচ্ছ। ওয়াংলিং এর এসব কথা শুনে তার কাছ থেকে অনেক বেশি সোল বাইট করে লিনজুয়ানকে বলে চলো এসব খেয়ে নাও, কারণ তুমি এখন যে কাজটা করতে যাচ্ছ সেটা অনেক বেশি বিপজ্জনক হবে। যেটা শুনে লিনজুয়ান তো কান্না করে করে ওই সোল গুলাকে খেয়ে নেয়, কারণ সে জানতো মাস্টার তো এমনি তো আমায় জোর করে এই কামটা করাতে পারে। এরপর আমরা দেখি ওয়াংলিং লিনজুয়ানকে অর্ডার দিয়ে দেয় যে তুমি বাইরে যায় আসমানে ওরাও, কিন্তু মনে রাখিও বেশি উপরে উঠিও না, এটা অনেক বেশি বিপজ্জনক। যেটা শুনে লিনজুয়ান তো বাইরে চলে আসা, আর এই সুযোগটি তার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছিল। সে ভাবতেছিল কেননা সে এখান থেকে
থেকে পলাই যায়, তাই সে আরো উপরে ওঠা শুরু করে দেয়। কিন্তু আমরা তো দেখি হাওয়ার উপরে একটি ব্যারিয়ার ছিল যেটা কিনা লিনজুয়ানকে শট দিয়ে নিচে নামাই দেয়। লিনজুয়ানকে এভাবে টর্নেডোর ভিতর পড়তে দেখে ওয়াংলিং তো ভাবে যে এখন লিনজুয়ান মারা যাবে। আফসোসের কথা ওই ডেভেল অনেক বেশি ভালো ছিল, কিন্তু এখন কি করা যাবে, এখন তো সে মারা গেছে। এটা বলে ওয়াংলিং যখন পিছনে মোড়ে সামনের দিকে যাবে, পিছনের দিকে আমরা তো দেখি লিনজুয়ান ওই টর্নেডোর ভিতর জীবিত ছিল, যে কিনা আশেপাশে ধ্বংসপাত করার পর দ্রুত ওয়াংলিং এর পিছনে চলে আসে। এখানে ওয়াংলিং তো লিনজুয়ানকে জীবিত দেখে অনেক বেশি সারপ্রাইজ ছিল, কিন্তু ওদিকে লিনজুয়ান তো ওয়াংলিং এর সামনে সাহসী দেখানোর জন্য বলে, মাস্টার আপনি কি দেখছেন আমি ওই টর্নেডোর ভিতর কি কি করছি? ওই ডিমান বিস্ট গুলো আমার উপর অ্যাটাক করতেছিল, কিন্তু যেহেতু আমি তাদের থেকে বড় আর ভয়ঙ্কর ছিলাম তাই আমি ওদেরকে মারে কিছু তো এক্সঅফও করে ফেলছি। ওয়াংলিং তার কথা শুনে অবাক হয়ে বলে, তুমি কি বললা? তুমি তাদের মাঝখান থেকে কিছু বিস্টদের এক্সঅফ করে ফেলছো? আর তোমার কথা অনুযায়ী যদি কোনো পাওয়ারফুল বিস্ট থাকে তাহলে তারা সবাই মিলে ওটাকে হারাতে পারবে না? যেটাই লিনজুয়ান তো হ্যাঁ জবাব দেয়। তাই ওয়াংলিং তাকে বলে, চলো দ্রুত ওই সমস্ত বিস্ট গুলোকে বের করো যেগুলো তুমি এক্সঅফ করছো। লিনজুয়ানের তো এটা শুনে কান্না আসতেছিল, কারণ সে এত কষ্ট করে কিছু ডিমান বিস্টকে জানে মারে তাদের এক্সঅফ করছে, এখন মাস্টার আমার কাছ থেকে তাদের চাই, তার মানে সে ওই সোল গুলাকে আমার কাছে রাখতে দিবে না। তাই লিনজুয়ানও না চাইতো ওই সোল গুলোকে বের করে ফেলে। ওয়াংলিং তাদেরকে ব্যবহার করে বলতেছিল, কেননা এই সমস্ত সোল গুলোকে ব্যবহার করে আমি অনেক বড় একটা ডিমান বেদ তৈরি করি যেটা কিনা আমাদের এই সিচুয়েশনে অনেক বেশি কাজে দিবে। তৈরি করে বলার সাথে ওয়াংলিং ইনফরমেশন ক্রিয়েট করে ওই সোল গুলাকে ব্যবহার করে সেম রেফ্রিকা বিস্ট ক্রিয়েট করা শুরু করে দেয়। এত পাওয়ারফুল একটা ব্যাড বিস্ট ক্রিয়েট হতে দেখে লিনজুয়ান তো চিন্তিত হয়ে যায়। সে ভাবতেছে মাস্টার কি পাগল হয়ে গেছে নাকি, যে সে এত পাওয়ারফুল একটা বিস্ট ক্রিয়েট করতেছে, নাকি এমন হবে মাস্টার ওই বিস্টটাকে ক্রিয়েট করার পর সে আমায় তাকে খাওয়াই দেয়। তখনই হঠাৎ করে ওয়াংলিং তাকে বলে, লিনজুয়ান বাইরে যাও, কারণ আমার অনেক বেশি সোলের দরকার। যেটা শুনে লিনজুয়ানও না চেতে বাইরে যায়, ওই বিস্ট গুলাকে এক্সঅফ করা শুরু করে দেয় যেন সে তার মাস্টারের জন্য 200 সোল কালেক্ট করে নিয়ে আসতে পারে। কিছুক্ষণ কষ্ট করার পর লিনজুয়ান তো ওয়াংলিং এর জন্য সোল নিয়ে আসতে থাকে। ওদিকে ওয়াংলিং ওই বিস্টটাকে ক্রিয়েট করতে থাকে, আর অনেকক্ষণ পর আমরা দেখি ওয়াংলিং অনেক বড় একটি ব্যাড ডিমান ক্রিয়েট করে ফেলে, যেটা কিনা দেখতে অনেক বেশি বড় আর অনেক বেশি টেরিফাইং ছিল। তাই আমরা দেখি ওয়াংলিং তাকে যখনই বাইরে নিয়ে এসে নর্মাল ছোট বিস্টটা তো তাকে ডরাচ্ছে, কিন্তু যেহেতু ওয়াংলিং তাকে ক্রিয়েট করছে তাই ওই বড় বিস্ট ওয়াংলিং এর উপর কোনোই অ্যাটাক করে না, উল্টা ওয়াংলিং তো তার সাহায্য নিয়ে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। আর এই কারণে ওই টর্নেডো গুলো থেকে তারা সেফ ছিল। এরপর ধীরে ধীরে সামনে যাওয়ার পর তারাও তো দেখতে পারে সামনে কিছু বিস্ট মরে পড়ে আছে যাদের উপর গ্রিন কালারের পয়জন লাগেছিল। ওয়াংলিং তো এটা দেখে দ্রুত বুঝে যায় এটা আর কেউর কাজ নয়, ওল্ড মাস্টার মেং টাউজি। তার মানে এই ট্রায়াল এক্সামে ওয়াংলিং একানো এখানে ওল্ড মাস্টার মেন টাউজি উপস্থিত ছিল। এরপর ওদিকে সিন শিফট হয়ে মেন টাউজির উপর চলে আসে, যে কিনা তার পয়জন ব্যবহার করে ওই ব্যাড ডিমান গুলোকে জানা মারতেছিল। এটা তার জন্য করা এত বেশি কষ্টকর নয়, উল্টা সে তো খুশি হয়ে বলতেছিল আমার পুরো জীবনে আমি এত বেশি মজা কোনোদিনই করি নাই, এই সাধারণ ব্যাড বিস্ট গুলো তো আমার কিছুই করতে পারবে না, চলো আসো ব্যাড বিস্টরা আমার সাথে মোকাবেলা করো। যেটা বলার সাথে সে চারদিকে ব্যাড বিস্টের লাশে পাহাড় খাড়া করা শুরু করে দেয়। ওদিকে ওয়াংলিং তো ব্যাড বিস্টের শরীর থেকে পাওয়া পয়জন থেকে বোঝা যায় যে এখানে ওল্ড মাস্টার মেন টাউজি আছে, কিন্তু সে এখন কোথায় আছে সেটা তো ওয়াংলিং জানতো না। তাই সে লিনজুয়ানকে বাইর করে বলে ওল্ড মাস্টার মেন টাউজিকে খোঁজা শুরু করে দাও। যেটা শুনে লিনজুয়ান ওয়াংলিংকে বলতেছিল, সত্যি তুমি কি এটা করতে চাও? কারণ লিনজুয়ান ভাবতেছিল ওয়াংলিং যেন এটা না করে, কিন্তু ওয়াংলিং তো রেগে যায় বলে আমি তোমায় যেটা করতে বলছি দ্রুত আগে সেটা করো। যেটা লিনজুয়ানও বাইরে চলে আসে মেন টাউজিকে খোঁজার জন্য, যার সাথে সে নিজের থেকে বলতেছিল ওই বোকাটা কি জানে না যে মেন টাউজি একজন সোল ফরমেশন লেভেলের ওয়ারিয়ার, যে কিনা আমাদের মতন দুর্বল কাল্টিভেটরদের চুটকি বাজায় মেরে ফেলবে। এই ছেলেটি মরতে চায়, সাথে আমায়ও মারতে চায়। ওদিকে ওয়াংলিংও তার বড় ব্যাড বিস্টের সাথে মেন টাউজিকে খুঁজতেছিল, কিন্তু তার সাক্ষাৎ হঠাৎ করে একজন ন্যানসেন সোল ব্যাড বিস্টের সাথে হয়ে যায়, যে কিনা ওয়াংলিংকে তার সামনে দেখে দ্রুত তার উপর একটি অ্যাটাক করে দেয়। তার অ্যাটাক অনেক বেশি বিপজ্জনক ছিল, কিন্তু ওয়াংলিং তার সামনে একটি শিল্ড ক্রিয়েট করে ওই অ্যাটাকটাকে ব্লক করে ফেলে, যার সাথে ওয়াংলিং তার বড় ব্যাড বিস্টটাকে বলে যাও সামনে যাও আর ওই ব্যাড বিস্টের উপর অ্যাটাক করো। ওয়াংলিংকে এভাবে রাগের চোখে অর্ডার দিতে দেখে ওই ব্যাড বিস্ট না চাইতেও সামনে থাকা বিস্টের উপর হামলা করতে হয়, কিন্তু সামনে থাকা ব্যাড বিস্ট তো ন্যানসেন সোল লেভেলে ছিল, তাই সে ওয়াংলিং এর ব্যাড বিস্টের উপর ভারী পড়তে থাকে। উল্টা তার একটি পাওয়ারফুল অ্যাটাকের কারণে ওয়াংলিং এর ব্যাড বিস্ট তো মাটিতে যায় পড়ে, যার কারণে ওয়াংলিংও তার সাথে ফাইট করতে হয়। ওয়াংলিংও তার সাথে ফাইট করতে অনেক বেশি ডিফিকাল্টি হইতেছিল, কারণ তার প্রত্যেকটি অ্যাটাক ওয়াংলিং অনেক কষ্ট করে ব্লক করতেছিল, যার সাথে ওয়াংলিং বুঝতে পারে সেই ব্যাড বিস্টের সাথে কোনো মোকাবেলা করতে পারবে না। তাই আমরা দেখি ওয়াংলিং তার ব্যাড বিস্ট ব্যবহার করে ওই বিস্টের নজর তার উপর দিকে সরাই ফেলে, আর যখনই ওই ব্যাড বিস্ট ওয়াংলিং এর ব্যাড বিস্টের পিছন নেওয়ার চেষ্টা করে ওয়াংলিং দ্রুত তার পিছনে চলে আসে, আর সে সুযোগের সদ্ব্যবহার করে দ্রুত তার ব্লাডি ঠান্ডা তার সর্ডের ভিতর ফেলায় ওই ব্যাড বিস্টের উপর অনেক একটি পাওয়ারফুল অ্যাটাক করে দেয়। এই অ্যাটাক এত বেশি ফাস্ট আর
এত বেশি টেরিফাইং ছিল যার কারণে ওই ন্যানসন সোল লেভেল ব্যাড বিস্টও নিজেকে বাঁচাতে পারে নাই, যার কারণে তার এখানেই মত হয়ে যায়। এমনটা করার পর ওয়াংলিং দ্রুত এখানেই বসে তার ইনজুরিকে রিকভার করা শুরু করে দেয়, যার সাথে তার ব্যাড বিস্ট তার আশেপাশে একটি টর্নেডো ক্রিয়েট করে যেন সে তাকে প্রোটেক্ট করতে পারে। এখানে ওয়াংলিং যখনই এসব করতেছিল লিনজুয়ান তো দ্রুত উড়ে এসে তার পিছনে চলে আসে, যার সাথে তাকে বলে বস বস আমি ওই ওল্ড মাস্টার মেন্টাউজিকে খুঁজে পেয়েছি, যে কিনা টর্নেডো ল্যান্ডের নিচে অনেক বড় একটা ফরমেশনের নিচে উপস্থিত আছে। আর তার সামনে শেষ পর্যন্ত ব্যাড কিং চলে আসে, যে কিনা সমস্ত নর্মাল ব্যাড বিস্টের কিং ছিল। যেহেতু মেন্টাউজি এখানে অনেক বেশি ব্যাড বিস্টদের জানে মেরে ফেলছে, তাই ওই কিং অনেক বেশি রেগেছিল। মেন্টাউজি ওই কিংকে দেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ সে পারফেক্ট পিক লেভেল সোল ফরমেশন লেভেলের ওয়ারিয়ার ছিল, আর উল্টা সে নিজে মিডল স্টেজ সোল ফরমেশন লেভেলের ওয়ারিয়ার। বিস্ট কিং এখানে রেগে যায় বলে আমি হেভেনের পক্ষ থেকে আসছি তোমায় পানিশমেন্ট করার জন্য, যেটা বলার সাথে সে নিজের সোলজারদের সাথে মেন্টাউজির উপর হামলা করা শুরু করে দেয়। এখানে মেন্টাউজি নিজের সামনে একটি শিল্ড ক্রিয়েট করে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছিল, ওদিকে দূরে লিনজোয়ান আর ওয়াংলিং এসব দেখতেছিল। লিনজোয়ান তো এসব দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, সে বলে ভালো হয়েছে এই বিস্ট কিং এখানে চলে আসছে, সে ওই ব্যাঙের বাচ্চাটাকে এখানে জানে মেরে ফেলবে, আমাদের কোনোই কষ্ট করতে হবে না, যার সাথে আমাদের কাজও হয়ে যাবে। কিন্তু ওয়াংলিং তো তার মনে বলে আমার কোনোই ভুল পদক্ষেপ নেওয়া উচিত নয়, প্রথমে আমি সিচুয়েশনকে অনেক ভালো করে বুঝে নেব, যদি আমি কোনো ভুল পদক্ষেপ নেই তাহলে সিচুয়েশন উল্টা আমার উপরেই ভারী পড়বে। যেসব বলে ওয়াংলিং তো দূর থেকে এসব দেখতেছিল, যার সাথে আমরা নিচে ম্যাংটাজিকে দেখি, যার কিনা অনেক বেশি ডিফিকাল্টি হইতেছিল। সে নিজের আশেপাশে যে শিল গুলাকে ক্রিয়েট করছিল তার উপর বারবার অ্যাটাক হওয়ার কারণে ওই শিল গুলা তো অনেক ভারী ভেঙে গেছে। এখানে ম্যাংটাজির উপর এত বেশি স্ট্রাইক অ্যাটাক হচ্ছিল যে ম্যাংটাজি চাইলেও নিজেকে বাঁচাতে পারতেছিল না, তাই তার ফ্রগ যার নাম ট্যানজি ছিল সে ম্যাংটাজিকে বাঁচানোর জন্য দ্রুত তার সামনে আসে খাড়া হয়ে যায়, আর সে ওই সমস্ত স্ট্রাইক অ্যাটাক নিজের শরীরে সহ্য করে, যেসব দেখে এখন ম্যাংটাজির তো অনেক বেশি রাগ উঠে যায়। রাগের কারণে সে আশেপাশে তার পয়জনিয়াস গ্যাস ব্যবহার করে ব্লাস্ট করা শুরু করে দেয়, যার সাথে সে ট্যানজিকে নিয়ে ব্ল্যাক টাওয়ারের দিকে যাওয়া শুরু করে দেয়। ওয়াংলিং আর তার বন্ধুরা সমস্ত ফাইট দেখতেছিল, লিনজুয়ান তাকে বলে মাস্টার আমরা সমস্ত ফাইট দেখে ফেলেছি, এই সিচুয়েশন দেখে এমন মনে হচ্ছে যে সিচুয়েশন ধীরে ধীরে আরো বেশি খারাপ হবে, তাই কেননা আমরা এই সুযোগে সদ্ব্যবহার করে এখান থেকে চলে যাই। কিন্তু ওয়াংলিং তো তাকে মানা করে দেয়, কারণ সে দেখতে পাচ্ছিল বিস্ট কিং ধীরে ধীরে ব্ল্যাক টাওয়ারের কাছে যাচ্ছে, তাই সে তার বিস্টকে বলে আমায় ডিমান বিস্টের কিং এর আরো বেশি কাছে নিয়ে যাও। তারা সবাই এসব দৃশ্য দেখার জন্য বিস্ট কিং এর এখন আরো বেশি কাছে চলে আসছে। লিনজুয়ান তো এখন এসব দেখতে তারও মজা লাগতেছে। ওদিকে ব্ল্যাক টাওয়ারের ভিতর আমরা মাস্টার মেন্টাউজিকে দেখি, যার কিনা অবস্থা এতক্ষণে অনেক বেশি খারাপ হয়ে গেছে, যার সাথে সে রাগে পাগলও হইতেছে, তার কাছে এখন কোনো রাস্তা নাই, সে এই কথাটি অনেক ভালো করে বুঝতে পারছে। কিন্তু বাইরের দিকে ডিমান কিং রেগে যায়, বলে তোমার কি মনে হয় তুমি আমার হাত থেকে এই ব্ল্যাক টাওয়ারের ভিতর লুকায় বাঁচতে পারবে? না, তুমি আমার সামনে পোকামাকড় ছাড়া কিছুই না, বাইরে আসো আর নিজের মতকে অ্যাকসেপ্ট করো। যেটা বলার সাথে সে ওই ব্ল্যাক টাওয়ারের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। ভিতরের দিকে মেন্টাজিও এটার ইফেক্ট বুঝতে পারতেছিল যে সেও ভিতরে বেশিক্ষণ সেফ নয়, তাই সে তার পাশে থাকা ব্যাংকটির দিকে দেখে বলে ট্যাংজি আমি তোমাকে পিছনে 1000 বছর ধরে লালন পালন করে আসতেছি, কিন্তু আমার বন্ধু এখন সময় হয়ে গেছে যে তুমি আমার জন্য তোমার লাইফকে স্যাক্রিফাইস করো, যদি তুমি মারো তাহলে আমি তো জীবিত থাকতে পারবো। এটা বলার সাথে সে ট্যাংজির সাথে জোর ঘাটায় তাকে মারে, তার ভিতর থেকে সোল কোর বাইর করে ফেলে, যার সাথে সে ট্যাংজিকে বলতেছিল আমার এই হৃদয়হীন কাজের জন্য আমাকে ক্ষমা করিও, কারণ এইসব আমার ভুল নয়, বাইরে থাকা ওই ডিমান কিং এর ভুল। এটা বলার সাথে সে ওই এনার্জি কোডটাকে খেয়ে ফেলে, যার কারণে আমরা দেখি তার বডি চেঞ্জ হওয়া শুরু করে দেয়, যার সাথে তার লেভেল অফ ব্রেক তো হয়ে যায়। মেন্টাউজি এখানে পুরোপুরি ভাবে একটি বিস্ট হয়ে যায়, যার সাথে সে ট্যানজির বডিকে দেখে বলে এখন আমি তোমার শরীরকে কিভাবে নষ্ট হতে দিতে পারি, যেটা বলার সাথে সে তার বডিকেও খেয়ে ফেলে। ওদিকে আমরা বাইরে বিস্ট কিংকে দেখি যে কিনা তার ওয়েপন ব্যবহার করে ম্যাংটাউজির উপর অ্যাটাক করতে চায়, কিন্তু এবার আমরা দেখি ম্যাংটাউজি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছিল, কারণ সে খুব সহজে বিস্ট কিং এর ওয়েপনকে ডিস্ট্রয় করে ফেলে, যেটা দেখে বিস্ট কিং সারপ্রাইজ হয়ে বলে তুমি তোমার পেটের সাথে কি করছো? ওই পেট তোমার সাথে এত বেশি সৎ ছিল, কিন্তু দেখো তুমি কি করছো একটি কোরের জন্য, যেন তুমি নিজেকে ক্ষমতাবান করতে পারো, তোমার শরম হওয়া উচিত, কারণ তোমার হাতে একটি সৎ বন্ধুকে বিনা কারণে শুধু নিজেকে ক্ষমতাবান করার জন্য জানে মেরে ফেলছো। তোমরা মানুষরা অনেক বেশি বেশরম আর অনেক বেশি দয়াহীন হও। যেটা শুনে ম্যাংটাজি রেগে যায়, বলে কারণ এসব তোমারই ভুল, আর হ্যাঁ এমনি তো আমি ওই ফ্রগটাকে আমার হাতে ছোট থেকে বড় করছি, যদি আমি তাকে জানে মেরে ফেলি তাহলে এটাতে কোনোই ভুল নাই, কিন্তু বিশেষ কথা এটাই এখন আমি তোমার লেভেলে চলে গেছি, তাই ম্যাংটাউজি এটা বলার সাথে দ্রুত বিস্ট কিং এর উপর সামনে যায় হামলা করা শুরু করে দেয়। যে অ্যাটাকের সময় আমরা দেখি বিস্ট কিং এর হাতে ম্যাংটাউজি তার পয়জন দিয়ে এফেক্ট করে ফেলে, নিঃসন্দেহে বিস্ট কিংও তাকে হিট করে পিছনে সরাই দিচ্ছে, কিন্তু যেহেতু তার হাত পয়জন দিয়ে এফেক্ট হয়ে গেছিল ওটা তার দ্রুত তার পুরো শরীরে সরাই পড়বে। বিস্ট কিং যখন এই কথাটি বুঝতে পারে সে দ্রুত তার হাত তার বডি থেকে আলাদা করে ফেলে যেন সে সার্ভাইভ করে, যেসব দেখে ম্যাংটাউজি তো অনেক বেশি খুশি হচ্ছিল, তাই বিস্ট কিং তার সাথীদের বলে আমি তোমাদের এনার্জি চাই। এটা বলার সাথে সে তার
সাথীদের সমস্ত এনার্জি ব্যবহার করে একটি স্পিয়ার ক্রিয়েট করে ফেলে। এই পাওয়ারফুল স্পিয়ার অ্যাটাক ম্যাংটাউজির দিকে আসতে দেখে ম্যাংটাউজিও দ্রুত তার কাছ থেকে একটি ফার্নেস বাইর করে ফেলে, কিন্তু আমরা দেখি ওই স্পিয়ার অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল যে কিনা ওই ক্যালেড্রনটাকে ভেঙেও ম্যাংটাউজিকেও ইনচার্ট করে ফেলে। বিস্ট কিং এটা দেখে দূর থেকে এসে ধীরে ধীরে ম্যাংটাউজির কাছে এসে বলে, তোমার ওয়েপেন ভেঙে গেছে, তুমি হেরে গেছো, এখন তুমি জানে মারা যাবে। কিন্তু তখনই উল্টা ম্যাংটাউজি তো তার উপর হেসে বলে, তুমি কি কখনো পয়জন ক্যালিডনের ব্যাপারে শোনো নাই যে এটার ভিতর কতটুকু পরিমাণ পয়জন থাকতে পারে? ম্যাংটাউজির এটা বলার সাথে ওই ক্যালিডনের ভিতর থেকে অনেক বেশি পয়জন বিস্ট কিং এর উপর হ্যাভি হওয়া শুরু করে দেয়। এই পয়জন যেহেতু বিস্ট কিং এর চারদিকে ছিল, তাই ম্যাংটাউজিও তার পয়জন টেকনিক ব্যবহার করে ওখানে বিস্ট কিং এর জান নিয়ে নেয়। বিস্ট কিং কে এভাবে মরতে দেখে ম্যাংটাউজি খুশি হয়ে বলে, শেষ পর্যন্ত আমি জিতে গেছি। কিন্তু ওদিকে লিনজুয়ান তো সারপ্রাইজ হয়ে বলে, এটা কি হলো, এই বুড়ো ম্যাংটাউজি তো এখানে ফাইট জিতে গেছে, চলো বস আমরা এখান থেকে দ্রুত চলে যাই। এর আগে ম্যাংটাউজির নজর আমাদের উপর পড়ে যায়, কিন্তু ওয়াংনিং তো তাকে মানা করে বলে, আমি ম্যাংটাউজির আরো বেশি কাছে যেতে চাই। এটা শুনে লিনজুয়ান তো চিন্তিত হয়ে বলে, বস তুমি এটা কি করতে যাচ্ছ? তুমি কি জানো না ম্যাংটাউজি একজন সোল ফরমেশন লেভেলের ওয়ারিয়র, সে তোমাকে একটি পিপিলিকের মতন মেরে ফেলবে, তুমি তার মোকাবেলা কোনোদিনই করতে পারবা না। যেটাই ওয়াংলিং জবাব দিয়ে বলে, ম্যাংটাউজি এখন অনেক খারাপ ভাবে ঘায়েল হয়ে গেছে, তাকে জানে মারার এটাই অনেক ভালো সুযোগ হবে। যদি আমি এখানে কোনো উপায়ে ম্যাংটাউজিকে জানে মারতে পারি, তাহলে আমার কাছে সোল ফরমেশন লেভেলের আর্টিফ্যাক্টস আসবে, যে আর্টিফ্যাক্ট গুলা সামনে আসা কাল্টিভেশনে আমার অনেক বেশি সাহায্য করবে, তাই আমি এই সুযোগে সদ্ব্যবহার করব। এখানে নিঃসন্দেহে লিনজুয়ান ওয়াংলিং এর বিপক্ষে, কিন্তু ওয়াংলিং যেহেতু সিদ্ধান্ত করে ফেলেছিল, তাই সে ধীরে ধীরে মাস্টার ম্যাংটাউজির কাছে বাড়া শুরু করে দেয়। আর ম্যাংটাউজিও এই কথাটি অনেক ভালো করে জানতো, এখানে সাধারণ নর্মাল ব্যাড বিস্ট যারা কিনা এখন ন্যানসেন সোল লেভেলে আছে, তারাও খুব সহজে এখন তার জান নিতে পারবে, তাই তাকে এই জায়গা থেকে এখন দ্রুত চলে যেতে হবে। যেটা বলার সাথে সে এখান থেকে চলেই যাবে। কিন্তু তখনই হঠাৎ করে আমরা দেখি ওয়াংলিং তার একটি ট্রেজার ব্যবহার করে মাস্টার ডুয়ান মুজিকে এখান থেকে যেতে দেয় না, উল্টা সে তাকে টেনে আবারও নিচে নামাই নিয়ে আসে। যেটা দেখে ম্যাংটাউজি তো রেগে যায়, বলে, বিয়াদব মানুষ, তুমি এটা করার সাহস কিভাবে করলে, তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু ওদিকে ন্যানসেন সোল লেভেলের ব্যাড বিস্টটা তো ধীরে ধীরে এসে ম্যাংটাউজিকে খাওয়া শুরু করে দেয়। আর এভাবে করতে করতে ধীরে ধীরে তারা সবাই মিলে ম্যাংটাউজির এখানেই জান নিয়ে নেয়, যার সাথে ওয়াংলিং এর সুযোগের সদ্ব্যবহার করে ম্যাংটাউজি স্টোরেজ ব্যাগ নিজের কাছে রেখে দেয়। এখানে সবকিছুই ওয়াংলিং এর প্ল্যান অনুযায়ী হইতেছিল। ওয়াংলিং এর সূত্র এখানে জানা মেরা গেছে, যার সাথে ওয়াংলিং আর্টিফ্যাক্ট আর ট্রেজারও পেয়ে গেছে। কিন্তু ওখানে সমস্ত ব্যাড ডিমেনরা যখনই ম্যাংটাউজিকে মেরে ফেলে, তখনই তাদের নজর ওয়াংলিং এর উপর পড়ে যায়, তাই তারা ধীরে ধীরে ওয়াংলিং এর দিকে যাওয়া শুরু করে দেয়, কারণ তাদের এখন নেক্সট টার্গেট ওয়াংলিং কে জানে মারা ছিল। তাই এটা দেখে লিনজুয়ান তো অনেক বেশি চিন্তিত হয়ে যায়। ওয়াংলিং তো এসব দেখে একদমই ডরাচ্ছিল না, যেটার সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও।